পুরান নাটোর শহর। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। প্রশাসনিক ভবনের সামনের ভিউটা দেখেন। ঐতিহ্যবাহী কেন্দ্রীয় গ্রন্থাগার, পদ্মার সেই অপরূপ সৌন্দর্য। সো গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বিজনেস রেডি। জাস্ট এখন একটু কিছু খেয়ে দে বাসের দেশে রওনা হবো ইনশাল্লাহ। আর আমরা চলে আসলাম এখন নাটোরে। নাটোরের পুরান শহরের ভিউটা দেখেন, জাস্ট অসাম, অমায়িক ভিউ। আমার জানা মতে নাটোরের মানুষরা অনেক সাধারণ এবং গ্রাম্য প্রকৃতির হয়ে থাকে। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের পরিবেশটা দেখেন, সেই মনোরম ও সুশৃঙ্খলাবদ্ধ, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রশাসনিক ভবনের সামনের দৃশ্যটা দেখেন, ও মাই গড, অসাম। রাস্তার ভিউটা দেখেন, অবিশ্বাস্যকর সুন্দর। ঐতিহ্যবাহী কেন্দ্রীয় গ্রন্থাগার। আর এখন আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে, সেই সাথে চলে গেলাম আমরা রাজশাহীর বিখ্যাত চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় অনেকগুলো হরিণ একসাথে খাবার খাচ্ছিল, দেখে অনেকটা ভালো লাগলো। এক একটা হরিণকে দেখে মনে হচ্ছে এরা আসলে সোনার তৈরি, কারণ এরা রোদে ঝলমল করছিল। তারপরে আমি আর আমার দুই বন্ধু মিলে উঠে গেলাম নাগরদোলায়। আমরা তিনজনই অনেক ভয়ে ছিলাম, তার কারণ ফার্স্ট টাইম এত উপর নাগরদোলায় ওঠা, সেটাও আবার রাজশাহী শহরে। ওরাও অনেক ভয়ে ছিল, তার কারণ অনেক উঁচু ছিল নাগরদোলাটা। এখান থেকে পদ্মা নদীর ভিউটা দেখেন, অবিশ্বাস্যকর সুন্দর, যেন মনে হচ্ছে এটি অপরূপ সৌন্দর্যের প্রতীক। অনেক সুন্দর একটা ভিউ। আর আমরা দেখেন কত উপরে, এত উপরে থাকার কারণে আমরা অনেক এক্সাইটিং ছিলাম। পরন্ত বিকেলের সৌন্দর্যটা দেখেন, অনেক সুন্দর। আর অতিরিক্ত উত্তেজনার কারণে আমার দুই বন্ধু ক্যামেরায় আসতে চাইছিল, দেখেন তাদের অবস্থা। তারপরে উঠে গেলাম আমরা নৌকায়। নৌকায় উঠে পদ্মা নদীর ভিউটা দেখেন, বলার বাহিরে, নস্টালজিক একটা ভিউ। মনে হচ্ছে এ যেন মহাসমুদ্রের অতল তলে আছি। পরন্ত বিকেলের ভিউটা দেখেন, বলার বাহিরে, অনেক সুন্দর একটা ভিউ, যেন মনে হচ্ছে গভীর সমুদ্রে আছি। নদীর এই সৌন্দর্য দেখে মনের সব অপূর্ণ ইচ্ছে যেন পূর্ণ হয়ে গেল। জাস্ট ভিউটা এনজয় করেন। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।